সম্মানিত প্রিয় শেখ, আমি মিজানুর রহমান। শেখ, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আপনার কাছ থেকে দিনের অনেক অজানা বিষয় জানতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করুন ও নেক হায়াত দান করুন, আমিন। শেখ, একটি বিশেষ বিষয় জানতে চাচ্ছি। 3 অথবা 4 রাকাত সালাতে ভুলে দ্বিতীয় রাকাতে না বসে যদি শেষ রাকাতে বসা হয়, তাহলে কি সাহস সিজদা দিলে চলবে নাকি পুনরায় নতুন করে সালাত আদায় করতে হবে? প্রথম তাশাহুদ যা রয়েছে সে 3 রাকাত বিশিষ্ট সালাত হোক মাগরিবের যেমন, অথবা 4 রাকাত বিশিষ্ট হোক, প্রথম তাশাহুদ সেটি সঠিক মতে হচ্ছে ওয়াজিব। হ্যাঁ, সালাতের ওয়াজিব, সালাতের রুকুন, ফরজ নয়। যখন সালাতের রুকুন নয়, ওয়াজিব, তাহলে ওয়াজিব যদি ছুটে যায়, ইচ্ছা করে ছেড়ে দিলে সালাত হবে না। কিন্তু অনিচ্ছাকৃত ভুলে গিয়ে যদি ছেড়ে দিয়ে থাকে আর সোজা উঠে যাওয়ার পরে, পুরো দাঁড়িয়ে যাওয়ার পরে মনে হয়েছে, তাহলে ফিরবে না, যেমন হাদিসে রয়েছে। আর ওয়াজিবের ঘাটতি পূরণ করবে সাহস সিজদা দিয়ে। তো এখানে যেহেতু প্রথম তাশাহুদ ছুটেছে, সুতরাং এই ঘাটতি পূরণ করা যাবে সাহস সিজদা দিয়ে। পুনরায় সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই। পক্ষান্তরে যদি কোনো সিজদা ছুটে যায় বা রুকু ছুটে যায়, তাহলে একটি রুকুন ছুটে গেল, সুতরাং ওই রাকাতটি মাইনাস হয়ে যাবে। যদি শেষ তাশাহুদ না পড়ে, তাহলে রুকুন ফরজ ছুটে গেল, শেষ তাশাহুদে না বসে, তাহলে সেই সালাত হবে না। জি, ভুলে গেলেও হবে না, আর ইচ্ছা করে ছাড়লেও হবে না, আর সাহস সিজদা দিয়ে ঘাটতি পূরণ হবে না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। সালাতে 3 রকমের বিধিবিধান রয়েছে। রোকন, ফরজ। যদি রোকন ছুটে যায় অথবা ছেড়ে দেয়, ইচ্ছা করে ছেড়ে দিয়েছে অথবা ভুলে গেছে, এর ঘাটতি পূরণের কোনো উপায় নেই। ওয়াজিবাতুস সালাত যে 8টি রয়েছে, সঠিক মতে তার কোনো একটি যদি ছুটে যায় সালাতের কোনো ওয়াজিব, তাহলে সাহস সিজদা দিয়ে ঘাটতি পূরণ করা হবে, সাহস সিজদা করা ওয়াজিব। কোনো সুন্নাত যদি ছুটে যায়, তাহলে সেই ক্ষেত্রে সাহস সিজদার কোনো প্রয়োজন নেই, তবে কোনো ওলামারা বলে সাহস সিজদা করা মুস্তাহাব, ভালো। তাতে ঘাটতি হবে, কিন্তু তাতে সালাতের তেমন ক্ষতি হবে না, এবং এর জন্য সাহস সিজদাও কোনো জরুরি নয়।